আজকের ভিডিওতে আমরা যে SIR ফর্ম বা BLO ফর্ম কিভাবে ফিল করবেন সেটা 100% মানে জানবো, যে কোনো ভুলই থাকবে না, 100% শিওর। ওকে, আমি যেভাবে বলছি সেভাবে ফর্মটা ফিল করবেন, কোনো ভুল হবে না, এটা আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি। প্রথমে আপনার ফর্মটি ফিল করার সময় আপনার কাছে 2002 সালের ভোটার লিস্ট, যেখানে আপনার পরিবারের বা আপনার নাম আছে সেটা রাখবেন। আপনি যদি মহিলা হন, বিবাহিত মহিলা হন, কিন্তু 2002 সালের লিস্টের নাম নেই, তাহলে আপনি আপনার বাবা মা বা ঠাকুরদাদা ঠাকুমার যে লিস্টে নাম আছে সেই লিস্টটা সঙ্গে রাখুন। ওকে, আর যদি না থাকে তাহলে ফাঁকা রাখবেন। ওকে, আধার কার্ড কাছে রাখবেন, আপনার ভোটার আইডি থাকলে সেটা কাছে রাখবেন, আর যে মোবাইল নম্বরটা চালু আছে সেই ফোনটা কাছে রাখবেন। এরপর 2002 সালের লিস্টে বানান যেমন আছে হুবহু তাই ব্যবহার করবেন। আগের থেকে এটা বলে দিচ্ছি, এখানে কোনো কারেকশন করবেন না। কারেকশন করার হলে যে নিয়মে কারেকশন করতে হয় সেখানে গিয়ে করবেন, এখানে কোনো কেরামতি দেখানোর কোনো প্রয়োজন নেই। ওকে, নিজে থেকে কিচ্ছু ঠিক করবেন না। এরপর জন্ম তারিখ, প্রথমে দেখুন তারিখ দেবেন, মাস বছর, আপনার আধার ভোটার কার্ড দেখে যে তারিখ আছে সেটাই লিখুন। ভোটার কার্ডে অনেকের দেখবেন আছে 61 বছর বয়স, 25 বছর বয়স, তো আপনারা স্বাভাবিকভাবেই যদি জানা না থাকে তাহলে আপনারা আপনাদের আধার কার্ড দেখে নাম্বারটি দিন। আধার নম্বর আপনারা আধার কার্ডে রয়েছে, আস্তে ধীরে 2-3 বার মিলিয়ে লিখুন, শেষে আবার ক্রস চেক করুন। মোবাইল নম্বর যে নম্বরটি এখন চালু আছে সেটাই দিন। ওকে, তারপরে দেখুন আপনার পিতা বা অভিভাবকের নাম, এখানে আপনি আপনার পিতার নাম দেবেন। আপনি অবিবাহিত হলে আপনার পিতার নাম দেবেন, আর আপনি স্বামীর নামও দিতে পারেন ইচ্ছা হলে, কিন্তু পিতার নামই দেওয়াটাই ঠিক, কারণ দেখুন স্বামীর জন্য একটা অপশান রয়েছে, সেখানে স্বামী বা স্ত্রীর নাম লেখা, তো এখানে আপনি আপনার পিতার নামটি দেবেন। তারপরে পিতার যদি এপিক নম্বর থাকে 2002 সালের লিস্টে তাহলে সেটা দিয়ে দেবেন, যদি না থাকে তাহলে আপনার বাবার ভোটার আইডি নিন, দেখুন সেখানে এপিক নম্বর দেওয়া আছে বা ভোটার আইডি সেটা দেওয়া আছে, লিখে দিন। মায়ের নাম লিখবেন, মায়ের যদি এপিক নাম্বার থাকে সেটা দিয়ে দেবেন, 2002 সালের লিস্টে যদি থাকে দিয়ে দেবেন, না থাকলে আপনার মায়ের যে ভোটার কার্ড সেটা দেখে দিয়ে দেবেন। ওকে, তারপরে যদি আপনি পুরুষ হন তাহলে আপনি আপনার ওয়াইফের নাম দেবেন, এবং আপনি মহিলা হলে আপনি আপনার স্বামীর নাম দেবেন। আপনার স্বামীর নাম দেবেন, যদি 2002 সালের লিস্টে যা থাকে তাই দেবেন, বা আপনার ভোটার আইডিতে আপনার স্বামীর নাম কী দেওয়া সেটাই দেবেন। আর যাদের স্বামী স্ত্রী কেউ নেই তাদের ফাঁকা রেখে দেবেন, আর আপনার স্বামীর যদি এপিক নাম্বার দেওয়া থাকে দিয়ে দেবেন, যাদের স্বামী স্ত্রী নেই তারা ফাঁকা দিয়ে দেবেন। ওকে, এরপর দেখুন সর্বশেষ SIR এ নির্বাচক তালিকায় থাকা নির্বাচনের বিবরণ। এখানে আমরা 2002 সালের লিস্ট থেকে তথ্য কপি করব, একটুও বানান পরিবর্তন নয়। নির্বাচকের নাম 2002 সালের লিস্টে বাংলায় যেমন আছে তেমনই দিন। ইংরেজি লেখার দরকার হলে লিস্ট ভোটার কার্ডে যেভাবে আছে সেভাবেই লিখুন, নিজে বানাবেন না। ঠিক আছে, যেহেতু আপনাদেরকে BLO অফিসার ইংলিশেই লিখতে বলেছে, তাহলে আধার কার্ডটা নেবেন বা আপনার ভোটার কার্ড আছে দেখবেন বাংলাটার নিচে ঠিক ইংলিশে দেওয়া আছে, সেই ইংলিশটা দেখে লিখে দেবেন, কিন্তু নামের আগে দেখবেন টাইটেলটা আগে দেওয়া আছে, তারপরে নাম অনেকজনের। ঠিক আছে, তো আগে নামটা দেবেন তারপরে টাইটেলটা দেবেন। ওকে, তারপরে বলছে আত্মীয়ের নাম, আর নির্বাচক আপনার যে নাম দিচ্ছেন তার এপিক নাম্বারটা দিয়ে দেবেন, 2002 সালে লিস্টে যা আছে তাই দেবেন। যদি 2002 সালের লিস্টে দেখবেন অনেকের ফাঁকা আছে, কিচ্ছু লেখার দরকার নেই, ফাঁকা রেখে দেবেন, কোনো অসুবিধা নেই। তারপরে দেখুন আত্মীয়ের নাম, সেখানে যে আত্মীয়ের নাম ছাপা রয়েছে, যেমন বাবা, স্বামী, অন্যান্য আত্মীয়, হুবহু সেই বানানেই দিন, ভুল বানান থাকলেও ঠিক করবেন না। আপনার আত্মীয়ের নাম 2002 সালের লিস্টে যেটা দেওয়া আছে সেটাই দেবেন, কোনো কারেকশন করবেন না। এবার বলছে যে সম্পর্ক, দেখবেন 2002 সালের লিস্টে যে আপনার আত্মীয়ের সাথে আপনার যে কী সম্পর্ক সেটা দেওয়া আছে সেটা ওখানে দিয়ে দেবেন, যেটা লিস্টে আছে সেটাই, যেমন ফাদার, হাজব্যান্ড ইত্যাদি। তারপরে দেখুন জেলা, আপনি যে জেলায় বাস করেন সেই জেলাটার নাম লিখে দেবেন। ওকে, তারপরে রাজ্য ওয়েস্ট বেঙ্গল, সবাই জানেন। বিধানসভা ক্ষেত্রের নাম, আপনার কাছে যে 2002 সালের লিস্টটা আছে তাই না,
সেই লিস্টের একদম ওপরে যাবেন, দেখবেন একদম প্রথমে বিধানসভা ক্ষেত্রের নাম লেখা আছে, সেটা লিখে দেবেন। ওকে, যদি ইংলিশে বানান আপনার জানা না থাকে, আপনার ভোটার আইডিটা নিন, পিছন দিকে উল্টান, দেখুন পিছনে ইংলিশে লেখা আছে, সেই স্পেলিংটা এখানে লিখে দিন। বিধানসভা ক্ষেত্রের নম্বর সেটা হচ্ছে আপনার 2002 সালের লিস্টের ওপরে যান, গিয়ে দেখুন ওখানে বিধানসভা ক্ষেত্রের নম্বর দেওয়া রয়েছে, সেই নম্বরটা এখানে লিখে দিন। বা আপনার যে এপিক নম্বর দেওয়া থাকবে WB, তারপরে দুটো সংখ্যা থাকবে, তারপরে যে 3টে সংখ্যা থাকবে জিরো দিয়ে শুরু 3টে সংখ্যা, ওটাই আপনার বিধানসভা ক্ষেত্রের নম্বর। বা আপনি 2002 সালের লিস্টে যান, একদম উপরে দেওয়া আছে বিধানসভা ক্ষেত্রের নম্বর, দুটো সংখ্যা দেওয়া আছে, তার আগে জিরো বসিয়ে দেবেন আর কি। ওকে, অংশ নম্বর 2002 এর লিস্টটা হাতে নিন, একদম ওপর দিকে যান, কোণার দিকে, ডান হাতের কোণার দিকে একদম ওপরে দেখবেন অংশ নম্বর বলে লেখা আছে, সেটা লিখে দেবেন। ক্রমিক সংখ্যা 2002 সালের লিস্টে আপনার নাম আছে, তার আগে দেখবেন সংখ্যা দেওয়া আছে, উপরে ঠিক একটু উপরে তাকিয়ে দেখবেন যে ক্রমিক নং বলে লেখা, ঠিক আছে, ওই নামে আপনার নামটা কত নম্বরে আছে সেটা ওখানে লিখে দেবেন। এবার আসলো আত্মীয়ের বিবরণ, যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ SIR এ দেওয়া আছে। কাদের তথ্য দেবেন এখানে আগেই বলে দিই, আপনি যদি বিবাহিত মহিলা হন কিন্তু আপনার 2002 সালের লিস্টে নাম নেই, তাহলে আপনাকে কিন্তু আপনার বাবা মা বা আপনার ঠাকুরদাদা ঠাকুমারই ইনফরমেশান এখানে দিতে হবে, হাজব্যান্ডের দিলে হবে না। আমি আমারই চ্যানেলে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে হাজব্যান্ডের দিলে হবে, আমাকে তখন আমি ফোন করেছিলাম BLO অফিসারের কাছে, তিনি আমাকে সেটাই বলেছিলেন। তো তারপরে তিনি আমাকে আবার ফোন করে বললেন যে না দিলে হবে না। তো হ্যাঁ, ওখানে দিলে হবে না, আপনার যদি কিছু না থাকে তাহলে আপনি ফাঁকা দিয়ে রাখবেন, কিচ্ছু লেখার দরকার নেই আপনার বাবা মা। আর আপনার হাজব্যান্ডের এখানে দিলে হবে না, সেই ভিডিওতে আমার ভুল হয়ে গেছে, অনেকে ভুল ইনফরমেশান পেয়েছে, আই এম সো সরি। যাই হোক, নাম এখানে আপনি আপনার বিবাহিত মহিলাদেরটা আমি আগে বলছি, নাম এখানে আপনি আপনার বাবার নাম থাকলে বাবার নাম দেবেন, বাবার যদি 2002 সালের লিস্টের নাম নেই তাহলে আপনার মায়ের নাম দেবেন, আপনার মায়ের যদি 2002 সালের লিস্টে নাম না থাকে তাহলে আপনার ঠাকুরদাদার নাম দেবেন, আপনার ঠাকুরদাদার নাম না থাকলে তাহলে আপনার ঠাকুরমার নাম দেবেন, ঠাকুমার নাম না থাকলে আপনার কাকা জ্যাঠা যার নাম থাকে তার নাম ওখানে দেবেন। ওকে, 2002 সালের লিস্টটাই এখানে কপি করতে হবে। তারপরে যে আপনি দিলেন বিবাহিত মহিলাদের বলছি, এপিক নাম্বার দেবেন, এখানে দেখবেন 2002 সালের লিস্টে আছে। আর আত্মীয়ের নাম 2002 সালের লিস্টে আত্মীয়ের যা নাম দেওয়া আছে এখানে আপনাদেরকে সেটাই দিতে হবে। সম্পর্ক 2002 সালের লিস্টে দেখবেন সম্পর্ক দেওয়া আছে, সেটাই দিতে হবে। জেলা আপনার বাবা মা মানে যার এখানে ইনফরমেশানটা দিচ্ছেন সে কোন জেলায় বাস করে সেটা আপনাকে দিতে হবে। রাজ্য সে কোন রাজ্যে বাস করে সেই রাজ্যের নাম দিতে হবে। বিধানসভা ক্ষেত্রের নাম আপনার পরিবারের কেউ, আপনার বাবা মা যে 2002 সালের লিস্টে যে বিধানসভা ক্ষেত্রে ভোট দিয়েছে সেটা দিতে হবে, যেটা 2002 সালের লিস্টের একদম ওপরে লেখা আছে। বিধানসভা ক্ষেত্রের নম্বর 2002 সালের লিস্টে একদম ওপরে বিধানসভা ক্ষেত্রের নামের আগে লেখা আছে, দুটো সংখ্যা, তার আগে জিরো বসিয়ে দেবেন। অংশ নম্বর 2002 সালের লিস্ট নেবেন, আপনার বাবা মায়ের বা ঠাকুরদাদা ঠাকুমার, ওপরে একদম বাঁ দিকের ডান দিকের কোণার দিকে লেখা আছে। ক্রমিক সংখ্যা আপনার বাবা মা ঠাকুরদাদা ঠাকুমার যেখানে নাম সেই জায়গাটাই লেখা আছে ক্রমিক সংখ্যা। ওকে, এইবার যারা বিবাহিত না তারা কি করবেন, তারা তো তাদের বাবার অ্যাড্রেসই দেবেন, বাবা না থাকলে ঠাকুরদাদা, সেম একই। এপিক নাম্বার দেবেন, আত্মীয়ের নাম দেবেন, সম্পর্ক, জেলা, শুধু নিজের বাবা আর সেই মহিলাটা দেবে তার বাবা, তার যেখানে বিয়ের আগে যেখানে বাবা মানে নিজের বাবা আর কি। হ্যাঁ, আর আমরা তো তাই দেবো, আমাদের অত ঝামেলা নেই, ব্যাস। তারপরে দেখুন, নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর বা যার যারটা শেষে সই করবেন, অনেকে দেখবেন সই করতে পারে না, টিপ সই দেয়, ওকে টিপ সই দেওয়ার পরে ব্র্যাকেটে তার নামটা আপনি লিখে দেবেন। ওকে, আবার অনেকে দেখবেন বাড়ি নেই, বাড়ি না থাকলে আপনার সই, তার সইটা আপনি করে দেবেন, ব্র্যাকেটে তার সাথে আপনার কি সম্পর্ক সেটা লিখে দেবেন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন, থ্যাংক ইউ। আর ছবিটা দেখবেন ওপরে লাগিয়ে দেবেন, ধন্যবাদ।